ভয়াবহ ভাঙনের কবলে অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র গঙ্গাসাগর। অমাবস্যার কোটালের জেরে কপিলমুনি মন্দির সংলগ্ন ঢালাই রাস্তা ভেঙে পড়ল। গঙ্গাসাগর সমুদ্র পাড়ে দেখা দিয়েছে বড়সড় ধস। সমুদ্রের জলের স্রোতে ভেঙে গেল গঙ্গাসাগর মন্দির সংলগ্ন ঢালাই রাস্তা। একদিকে অমাবস্যার কোটাল, তারপর দ্বিতীয় ও তৃতীয়ায় ধীরে ধীরে বাড়ছে সমুদ্রের জল। উত্তাল হয়ে পড়েছে গঙ্গাসাগরের সমুদ্র। সমুদ্রের জলে ধাক্কায় লাগছে সমুদ্রের পাশে থাকা কংক্রিটের ঢালাই রাস্তা। কপিলমুনির আশ্রমের সামনে 2 থেকে 5 নম্বর স্নানঘাটের রাস্তা বেহাল অবস্থা। অমাবস্যার কোটালে সমুদ্রের জলে ধাক্কায় ভেঙে পড়ল 4 নম্বর স্নানঘাটের ঢালাই রাস্তা। ইতিমধ্যে ভগ্ন এলাকা ব্যারিকেড করে ঘিরে দিয়েছে প্রশাসন। আতঙ্কিত ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা। তো 4 নম্বর থেকে পুরো 2 নম্বর পর্যন্ত যে এটা ঘাট রয়েছে আমাদের সাগরদ্বীপে, কপিলমুনির উদ্দেশ্যে, এটা সাগরের প্রায় সাগর কেন বাইরে থেকে বিভিন্ন পর্যটন আসে। আমাদের সাগরদ্বীপের একটা ঐতিহ্য কপিলমুনি মন্দির, সেটা ঠিক সাগর মেলার সময় কিছু কোটি কোটি টাকার কাজ করে ফেলে এরা, কিন্তু ওটা যে সত্যিকারে যে কোটি টাকার কাজ হয় সেটা এখন দেখে বোঝা যাচ্ছে। এই অমাবস্যা কোটালে ঠিক অমাবস্যা কোটাল আসবে, এখানে ধস নিয়ে নেবে। এই যে ঢালাইটা করেছে বেকার, মানে কত টাকার করেছে সেটা ঠিক নেই, কত টাকা পকেটে ঢুকিয়েছে এটা ঠিক না। এটা আমরা স্থায়ীভাবে একটা সমাধান চাই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গঙ্গাসাগর মেলার সময় কয়েক কোটি টাকা খরচে অস্থায়ী নদীবাঁধ নির্মাণ করা হলেও সারা বছর ফিরেও তাকানো হয়নি এই গঙ্গাসাগরের দিকে, যার ফলে একটু একটু করে ভাঙন আরও বেড়েই চলেছে গঙ্গাসাগরে। অন্যদিকে সরকারের কাছে সাধারণ মানুষের আবেদন, চিরস্থায়ী ব্যবস্থা করা হোক এই নদীবাঁধের। হ্যাঁ, দেখলাম তো এই অমাবস্যা কোটালে কংক্রিট রাস্তাটা ভেঙে গেল। যদি এরকম চলতে থাকে আগামী দিনে তো মন্দিরটাও তলিয়ে যেতে পারে। এরকম সমস্যা তো পড়বেই। যেভাবে ভেঙে যাচ্ছে এটা কিছু একটা সমাধান না করলে আগামী দিনে আমরাও বিপদে পড়ব। মন্দির আছে, মন্দিরটা ভেঙে যেতে পারে। আর এইটা সরকারের কাছে আমাদের বিনীত আবেদন, এইটা একটা স্থায়ীভাবে কিছু করার জন্য। প্রত্যেকবারে হ্যাঁ আমরা দেখি সাগর মেলার সময় ওইটা ঠিক মতন ঠিকঠাক করে, তারপরে সাগর মেলা চলে গেলে সেই একই অবস্থা। পাশাপাশি এ বিষয় নিয়ে গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জানিয়েছেন, টাটা পট পদ্ধতির মাধ্যমে যে কাজ করা হয়েছিল তা খুব বেশি কাজে আসেনি, তবে নতুন করে আবারও প্রজেক্ট করা হচ্ছে। আপনি কি চকলেট, কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। হ্যাঁ, গঙ্গাসাগরে 2 নম্বর থেকে 4 নম্বর রাস্তা ওখানে যে ভাঙন প্রবণতা সেটা পরিলক্ষিত হচ্ছে, কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আমরা একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল টেট্রাপট ফেলে, তা সেটা ফেলা হয়েছে। তার ফলে 1 নম্বর এবং 5 নম্বরে কিছুটা হলেও পলি জমেছে, এবং আগামী দিনে যেটা 4 নম্বরের কাছে প্রচুর পরিমাণে গভীর হয়ে গেছে, ডিপার্টমেন্ট থেকে ওখানে প্রোটেকশান করে ব্যারিকেড করা হয়েছে। আগামী দিনে বিভিন্ন প্রজেক্ট নেওয়া হচ্ছে। আমরা টেট্রাপটটা তেমনভাবে সফল হয়নি, কিছুটা হয়েছে, এবং পরবর্তীকালে ইঞ্জিনিয়ার দেখছে আবার কীভাবে অন্য কোনো প্রজেক্ট নিয়ে এই বালির যে ক্ষয় হয়ে যাচ্ছে বিস্তীর্ণ বালুকাঠো সেটা কীভাবে সুরক্ষিত করা যায়। তার কারণ এখানে আর 5টা জায়গার সঙ্গে এটা মেলালে হবে না। দীঘা টিঘা ওখানে লোক এককালীন এত লোক চান করে না। আমার গঙ্গাসাগর মেলার পূর্ণ লগ্নে যখন প্রায় 20-25 লক্ষ তীর্থযাত্রী একই সঙ্গে চান করে, তাই ওইখানে স্থানের জায়গাটা সুরক্ষিত রাখতে হবে।
আর 5টা নদী ভাঙনের মতো এটা ধরলে হবে না, তাই ইঞ্জিনিয়াররা বিভিন্নভাবে দেখছে কীভাবে এটাকে রোধ করা যায়। অন্যদিকে এ বিষয় নিয়ে বিজেপির অভিযোগ 19 লক্ষ টাকা ব্যয়ে পাইলট প্রজেক্ট করা হয়েছিল, কিন্তু তার সবটাই কাটমানিতে চলে গেছে, যে কারণেই এই ধস এবং আগামী দিনে কপিলমুনির মন্দিরও সমুদ্র গর্ভে চলে যাবে। যেখানে গঙ্গাসাগর সুন্দরবন উন্নয়ন মন্ত্রী পেয়েছে, সেখানে এমন হাল সত্যি লজ্জার বিষয়। কংগ্রেসের উন্নয়নে সাগরদ্বীপের কপিলমুনি মন্দির ধ্বংসের পথে চলে যাচ্ছে। এর মূল কারণ হলো কাটমানি। গত বছর আমরা দেখেছিলাম গঙ্গাসাগর মেলার আগে 19 কোটি টাকা খরচ করে বহু আড়ম্বরে পাইলট প্রজেক্ট ঘোষণা করলেন এবং পাইলট প্রজেক্টের কাজ করলেন। 3 মাস গেল না, সেই পাইলট প্রজেক্ট গঙ্গার গর্ভে তলিয়ে গেল। পরিকল্পনাবিহীনভাবে যদি কোনো কাজ হয় সেটা হচ্ছে গঙ্গাসাগরে, আর পরিকল্পনাবিহীনভাবে কাজ করছে বলে তৃণমূল নেতাদের পকেটে কাটমানি আসছে, যে কারণে আজকের গঙ্গাসাগরে 1 নম্বর রাস্তা থেকে সেই 4 নম্বর রাস্তা পর্যন্ত বেহাল দশান। আজকে নদী গর্ভে তলিয়ে যেতে বসেছে, অর্ধেকটা ভেঙে পড়েছে। আর কিছুদিন বাদে হয়তো কপিলমুনি মন্দিরের গায়ে সমুদ্র চলে আসবে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন। লজ্জা লাগে এই এলাকাতে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর বাড়ি, তিনি চোখ বন্ধ করে রেখেছেন। আমরা ভাবছিলাম এলাকার মন্ত্রী, এলাকায় উন্নয়ন হবে, কপিলমুনিকে রক্ষা করা যাবে, কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেস এই উন্নয়নের নামে ভণ্ডামি করছে, কপিলমুনি মন্দির হয়তো খুব তাড়াতাড়ি সমুদ্রের তলায় তলিয়ে যাবে। লজ্জাজনক বিষয়, অত্যন্ত দুঃখজনক বিষয়। সাগরদ্বীপের ঐতিহ্য আজকে নষ্ট হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায়। সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দিবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765।